তৃণমূল কংগ্রেসের যুব নেতা গৌরব সিং এবং সুজয় ঘনিষ্ঠ তুষার অবস্থিকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত। গতকালকেই পুরুলিয়া সদর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে অভিযোগ ভোট পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় হিংসা ছড়ানো এবং বিভ্রান্তিকর পোস্ট করা ইত্যাদি নানান অভিযোগে তাদেরকে গতকালকেই গ্রেপ্তার করা হয়েছিল। আজকে যখন তাদেরকে প্রথম পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় তখনই কিন্তু চোর স্লোগান উঠে তাদেরকে লক্ষ্য করে, এবং আদালত থেকে যখন তাদেরকে পুরুলিয়া জেলে নিয়ে যাওয়া হয়, আদালত থেকে যখন বের করা হয় তাদেরকে, তখনও কিন্তু তাদেরকে লক্ষ্য করে নানান স্লোগান দেয় উপস্থিত বিজেপির কর্মী এবং সাধারণ মানুষ যারা উপস্থিত ছিলেন। আপনারা এক্সক্লুসিভ সেই খবর দেখছেন রূপসী বাংলা মিডিয়ায়। এমনকি এটাও দেখা যাচ্ছে যে তুষার অবস্থি এবং গৌরব সিংকে লক্ষ্য করে ইনো ছুঁড়ে মারেন বিজেপির কর্মীরা, ইনো ছুঁড়ে মারেন। তাদের বক্তব্য যে এই জেল যাত্রায় তাদের যাতে এনার্জি লস না হয় তার জন্য তারা ইনো ছুঁড়ে মারেন বিজেপির কর্মীরা। সেই ছবিও আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়ায়। পুরুলিয়া জেলা আদালত চত্বরে গৌরব সিং এবং তুষার অবস্থিকে লক্ষ্য করে ইনো ছুঁড়ে মারলেন বিজেপির কর্মীরা এবং তাদেরকে লক্ষ্য করে চোর স্লোগান উঠলো। আজকেই পুরুলিয়া জেলা আদালতে তাদেরকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। গতকালকেই পুরুলিয়া সদর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছিল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ভোট পরবর্তীকালে, এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে তাদেরকে পুরুলিয়া জেলা আদালত একদিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং এই দুইজনকে যখন আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সেই মুহূর্তে তাদেরকে লক্ষ্য করে চোর স্লোগান ওঠে এবং এখানকে উপস্থিত বিজেপির কর্মী এবং সাধারণ মানুষ যারা ছিল তারা চোর স্লোগান দেয়। পাশাপাশি লক্ষ্য করা যায় এক বিজেপির কর্মী তাদেরকে লক্ষ্য করে তাদেরকে যখন প্রিজন ভ্যানে তোলা হয় সেই সময় তাদেরকে লক্ষ্য করে কিন্তু ইনো ছুঁড়ে মারে। সেই ছবিও আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়ায়। অবশ্যই এই ধরনের আরো অন্যান্য খবরের আপডেট পেতে আপনারা নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায়। সবার আগে আমরা হিন্দুত্বই আমাদের পরিচয়। এই তুষার অবস্থি যার চামচাগিরি করে উনি নিজেকে বিরাট বড় রাম মনে করে, একটা ব্রাহ্মণের ঘরের লোক হয়ে পড়ে কি করে নিজেকে রাম বলতে পারে? এটা তো আমরা কখনোই মেনে নেবো না। আরে গৌরব সিং নিজেকে বড় বড় গব্বর বলতো, ভোটের সময় আমাদেরকে বিরাট বড় দেখে নেবো, এই করে নেবো। আর তুষার অবস্থি করোনার সময় আমাকে বলে নিয়েছিল তোকে দেখে নেবো, এই করে নেবো। সিলিন্ডার চুরি করেছিল অক্সিজেনের হসপিটাল থেকে, সিলিন্ডার চোর, 1 নম্বরে সিলিন্ডার চোর। লোকের কাছে তৃণমূলের সরকারে থাকাকালীন জোরজবস্তি টাকা আদায় করেছে, রামনবমী টাকা চুরি করে নিয়েছে, বলেছিল দেখে নেবো, এই করে নেবো, বিরাট বড় তিনি প্রাণে মারার হুমকি দিয়েছিল। আর চোরকে তো চোর বলবো না, কি বলবো, সাধু বলবো? ডাকাত 1 নম্বরে চিঠি মারি, এদের তো বেল দেওয়া উচিত নয়। এদের পক্ষে উকিল কি করে থাকে আমি সেটাই বুঝতে পারছি না। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।